সব জায়গায় বলি, এখন অল্পতে শেষ করব। ওস্তাদ জাহাঙ্গীর আলম এমন একটি নাম, আপনি যদি তাকে বিশ্লেষণ করতে যান আপনি কয়েকদিন লাগবে। আপনি কয়েকদিন লাগার পরে তাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। শুধু একটুকুই বলতে পারি, আজকে সারা বাংলাদেশ ব্যাপী যত মার্শাল আর্ট নিয়ে যে যত বড়ই কথা হোক, যে যত বড়ই কথা বলুক, যে যত বড় জায়গায় যান, উইদাউট দ্য নেম অফ ওস্তাদ জাহাঙ্গীর আলম কারো পক্ষে থেকে সম্ভব না। ওনার ইশারা ছাড়া, ওনার হাতের দেখা ছাড়া, ওনার হাতের একটি পাঞ্চ ছাড়া আমার জানা মতে কতজন মার্শাল আর্ট করতে পেরেছে আমি একটু সন্দিহান। যদিও কয়েকজনের নাম বলা হয় যারা ওস্তাদের সাথেই দুই চারজন বন্ধু বান্ধব ছিলেন, তারাও এসেছিলেন, তারা ওস্তাদেরই বন্ধু। কিন্তু ওস্তাদ যেভাবে কারাতেকে ধরে রেখেছে, নিজের জীবন দিয়ে ভালোবেসে আজ পর্যন্ত, আমার মনে হয় না আর কেউ সেইটার আশেপাশেও যেতে পারবে বা করেছে। তো তার জন্য আমি মনে করি যে ওস্তাদকে নিয়ে যদি আমরা কোনো কথা বলতে যাই, একদমই মনে হয় যেটা এক ধরনের, আমি বলি সবসময় কথা বসে আমার কথা হয়ে যায়, আমি দুইটি লোক সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমি মনে করি এটা আমার দুঃসাহস। ওস্তাদ এবং আমার বড় ভাই সম্বন্ধে যদি আমি কথা বলি তাহলে মনে হবে এটা আমার দুঃসাহস। তাদের নিয়ে কথা বলার মতন যোগ্যতা আমি মনে করি আমার হয় নাই। দুইজন সম্বন্ধে আমার কথা বলার সাহস, দুঃসাহস বা যোগ্যতা আমার কোনোটাই নেই, বাট কথা বলার জন্য কিছু বলতেই হয়। আমি বারবার বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত বলবো, এই যে আপাদমস্তক যে রুবেলটি দাঁড়িয়ে আছে, বারবারই বলি, সব সময় বলি, যারা ভিডিওতে থেকে তারা সবাই বলে যে হ্যাঁ আপনাকে এই কথা ছাড়া নাই। আরে না, তো কথা তো কিছু আছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কিরকম? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্তমিত হয়। এটা হচ্ছে চিরন্তন সত্য। ঠিক চিরন্তন সত্য হচ্ছে আমার নাম নিতে গেলে পর, রুবেলের নাম নিতে গেলে পর দুইজনের নাম নিতেই হবে। এটাও চিরন্তন সত্য। ওস্তাদ জাহাঙ্গীর আলম এন্ড মাসুদ পারভেজ। সো ইউ ক্যান চেঞ্জ ইট। তুমি এটাকে পরিবর্তন করতে পারবে না, বিকজ চিরন্তন সত্যগুলো না, ওটাকে কোনো পরিবর্তন হয়নি, হবে না। তো তার জন্য আমার আপাতমস্তক হচ্ছে, আমি সব সময় বলি যে আজকের আমি রুবেল, আমি আজকে যা কিছুই করি, এই দুজন না থাকতে আজকে যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি বা আপনাদের সামনে যে দাঁড়িয়ে কথা বলছি, ওই বিশেষভাবে মেয়র সাহেব যে আমাকে বলেছে রুবেল ভাই আসতে হবে, এই যে সম্মানটুকু পাচ্ছি, প্রথম সর্বোপরি আমি স্মরণ করতে চাই উপরওয়ালাকে। আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে এটুকু, এবং তার জন্য সবসময় আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে তোমার যা কিছু পাওয়ার জন্য একটি উসিলার প্রয়োজন আছে। সেই আমার উসিলাটা হচ্ছে ওস্তাদ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ। তো তার জন্য আমার ব্যাপারে আমি বারবারই বলছি, সারা জীবন বলবো যে আমার কিছু বলতে গেলে আমি ওস্তাদ ছাড়া বা ভাইয়া ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আমার পেঁচাল পারতে গেলে ওই একই পেঁচাল পারবে। অনেকে বলে ওস্তাদ আপনি গেলে একই পেঁচাল পারবে। ইয়েস, আমি কারোর দিনে কথা বলতে এক অন্য কারো নাম বলা পছন্দ করি না, বিকজ সাম পিপল লাইক টু চেঞ্জ দেয়ার ফাদার। কিছু ছাত্ররা আছে বাংলাদেশে, অনেকে আমি দেখেছি, তাদের বাপ পরিবর্তন করে পছন্দ করে, বাট আই নেভার চেঞ্জ। আমি আমার বাপ একজনকেই মানছি, ওস্তাদ আমার জন্মদাতা পিতা, আর হচ্ছে কারাতের পিতা হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর আলম। আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, আপনাদের কাছে বলা থাকবে, চাওয়া থাকবে যে আপনাদের ভিতরে কারো ভিতরে যদি, বিকজ আমরা বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে ইবলিসের হাতে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, যেহেতু আল্লাহ তাআলার অনেক প্রিয় পাত্র ছিলেন উনি। সো শয়তান কিন্তু মরে মরে ওত পেতে থাকে, এটা কোরআনের কথা। একদম কোরআনে স্পষ্ট করে লেখা আছে যে আমি মরে মরে ওত পেতে থাকবো তোমার বান্দাদেরকে বিপদে নেবার জন্য। বিপদেটা কিরকম? আপনি ওস্তাদকে পছন্দ করেন, সেটা মধ্যে একটা আঙ্গুলি একজন করে দেবে, জানি আপনি ওস্তাদকে পছন্দ না করেন, আপনি ওস্তাদের কাছ থেকে সরে যান। বাট আপনার যদি নীতি ঠিক থাকে, আপনি যদি সত্যের পথে চলেন, ন্যায়ের পথে চলেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, শয়তান তখন হেরে যেতে বাধ্য। তো আমরা ঠিক সেই রকমই আমরা একজনকে নিয়েই চলতে চাই। আমি সারা জীবন চলেছি, এখনো চলছি,
এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই চলবো। এটার কোনো পরিবর্তন হবে না। আই এম নট গোইং টু চেঞ্জ মাই ফাদার। এটা আমার কখনো হয়নি, হবেও না। সো তার জন্য আমি বলবো যে যাদের মধ্যে দুই এক সময় শয়তান মাথা চারা দিয়ে উঠবে, তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করব সেই শয়তানকে ধামা চাপা দিয়ে দেন। আপনি একটা সূরা পড়েন দরকারে মনে মনে, আল্লাহকে রাখেন, আল্লাহ শয়তানের কাছে আমাকে সরাও। শয়তান বাস করে, এটা তো কোরআনের কথা, শয়তান আছে, এটা কোরআনের কথা, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। তো শয়তান যখন আপনার মনের মধ্যে কাজ করবে, তখন আপনি আল্লাহকে রাখেন, আল্লাহকে বলেন যে আল্লাহ এই শয়তান থেকে আমাকে বাঁচাও। দেখবেন এই অবশ্যই আপনি যদি ফ্রেশ দিলে চান, আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে ফ্রেশ দিলে যদি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইলে ইউ উইল গেট ইট, বিকজ কোরআনে উল্লেখ করা আছে তুমি যদি একাগ্র চিত্তে সুন্দরভাবে আমার কাছে চাও, আমি তোমাকে দিতে বাধ্য। উনি আমাদেরকে দিতে বাধ্য, মানে দিবেনি, উনি আমাদেরকে কথা দিয়েছেন, তাহলে আমরা কেন পাবো না? আমরা অবশ্যই পাবো, বাট সেটার মধ্যে সততা থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে। আমার মনের মধ্যে কুটনামি থাকলে হবে না, কিন্তু আমি হিপোক্রেটিক হলে হবে না। উপরে ওস্তাদের সামনে খুব ভালো ভালো দেখাইলাম, ওস্তাদের কাছ থেকে যেই আরাম হইলাম, তখনই আমি কুটনামি শুরু করে দিলাম। ওলাপরা চিন্তা করেন ওস্তাদের করছে, মানার দরকার করছি, আমাদের মতো আমরা করবো। এই ধরনের চিন্তা চেতনা যাদের আছে, আমি তাদেরকে আজকে এই মুহূর্তে রিকোয়েস্ট করব, তাদের এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এখান থেকে আমাকে সরিয়ে নেন। যদি না পারেন তাহলে আমি বলবো আল্লাহর হস্তে আমাদের কাছ থেকে সরে যান, আমাদের